আপনারা সবাই জানেন 15 জানুয়ারি একটা ঘটনা ঘটেছিল, এখানে আমাদের এক কনস্টেবল এসআই খুব গুরুতরভাবে জখমি হন যখন একজন প্রিজনার ওনাদের ওপর গুলি চালিয়ে পাঞ্জিপাড়া আউটপোস্টের অধীনে হি এসকেপ মানে পালিয়ে যায়। এবং তখন থেকেই পুলিশ, আমরা স্পেশাল অনেক সিনিয়র অফিসারদের আন্ডারে লট অফ স্পেশাল টিমস ওয়ার কনস্ট্রাক্টেড। তাছাড়া এসটিএফ, আমাদের অন্য যে স্পেশালাইজ এজেন্সিজ আছে, সবাই মিলে সংগঠিতভাবে চেষ্টা করা হচ্ছে যত শীঘ্রই হোক এই যে আসামি আছে বা একে যারা হেল্প করেছিল পুলিশকে, সবাইকে যত শীঘ্র হোক যেন আওতায় আনা যায়। এবং সেই প্রকারে ব্যাপার নেবারিং ডিস্ট্রিক্টস, নেবারিং স্টেটস এবং ইভেন আমাদের যেটা ইন্টারন্যাশনাল বর্ডার উপর নজর রাখা, সব ব্যাপারটাই সেই দিন থেকেই 15 থেকে পুরো বেদস্তুর চলে যাচ্ছে অন আ কন্টিনিউয়াস বেসিস। অল সিনিয়র অফিসার্স অন দ্য রোড, আমরা চারিদিকটা ঘিরে রাখা হয়। এবং সেই প্রকারে আপনারা জানেন এখন নর্থ বেঙ্গল প্রচন্ড বর্ষা আছে, থাকে। সকাল রাউন্ড 7টা নাগাদ আমরা স্পট করা হয়। আমাদের একজন টিম, একটা স্পেসিফিক টিম ছিল লেড বাই ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ শ্রী সুধীর নীলকণ্ঠা। সজাগ আমাদের আলম যে আছে, যে অ্যাকিউজ, যে দুই গুলি চালিয়ে যে ফেরার হয়েছিল, তাকে দেখা হয়। হি ওয়াজ চ্যালেঞ্জ, হি ওয়াজ আস্কড টু স্টপ, বলা হয়েছিল এ করার জন্য, কিন্তু সেটা না করে হি ওপেন ফায়ার এন্ড ট্রাই টু ফ্লি। এবং সেই জন্য তখন পুলিশ রিটালিয়েটরি ফায়ার করে এবং ইনজিয়ার্ড হওয়া অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পরে ডাক্তাররা ওকে মৃত ঘোষণা করেছেন। এই হয়েছে মোদ্দাই আমাদের যে ঘটনার ইভেন্টস অফ দি ডে। এবং তারপরে যে লিগাল ফর্মালিটিস আছে সেগুলো এখন করা হচ্ছে। থ্যাংক ইউ। যেটা বললাম, অনেক কটা স্পেশালাইজ টিম ছিল। এই টিম যেটা ছিল অ্যারাউন্ড 8 পার্সনস ওয়্যার দেয়ার ইন দিস গ্রুপ। ঠিক আছে, মানে যেটা গ্রুপটা যার সঙ্গে এনকাউন্টারটা হয়েছে বা গ্রুপ ছিল। এবং এখন অব্দি যা আপাতত আমাদের কাছে খবর আছে সেটা আরো ডিটেল, কারণ সেবার স্পটে আমাদের করা হবে কটা রাউন্ড এক্সাক্ট ফায়ার হয়েছে, কটা এমডি কার্টিজ পাওয়া গেছে, দ্যাট হ্যাজ টু বি ভেরিফাইড অন দি স্পট। ঠিক আছে, যে এক্স্যাক্টলি কোথায় অনেক রকম লিগাল ফর্মালিটিস আছে, খোকা খোঁজা মেলানো এগুলো থাকবে। বাট অ্যাটলিস্ট মিনিমাম 3 থেকে 4 রাউন্ড সজাগ ফায়ার করে এবং আমাদের তরফ থেকে রিটালিয়েটরি ফায়ার হয়েছে। এক্সাক্ট রাউন্ডস বা এক্সাক্ট ফিগার্স গুলো সেটা আমরা আরো ডিটেলে যখন স্পট থেকে সব তথ্য প্রমাণ পাওয়া যাবে সেই হিসেবে আমরা আপনার ডিটেলস বলতে পারবো। আলমের সঙ্গে আর একজন আমাদের কাছে খবর আছে, যখন ঘটনাটা ঘটেছে তখন একা ছিল। এবার ওরা দুজনে এসেছিল, হয়তো স্প্লিট করেছে, আলাদা আলাদা টিম দেখে ট্রাইড। সেটা যত আমরা ফার্দার এনকোয়ারি হবে, ফার্দার প্রসেস হবে, সেখানে আমরা ডিটেলে হয়তো বলতে পারবো। আমরা যেটা ডকুমেন্টটা রিকভার হয়েছে এবং আমরা মনে হচ্ছে যেটা এখন প্রাইমারি যে ডিস্ট্রিবিউটার কনফার্মেশন ফরেনসিক থেকেই পাওয়া যাবে। আমরা এটা তথ্য প্রমাণ দেখার চেষ্টা করছি, ওয়েদার ইজ দ্য সেম ওয়েপন অর নট যেটা দিয়ে সেই দিন ফায়ারিং করা আছে 15কে। ঠিক আছে, সেটা আমরা দেখে আমরা বলতে পারবো। স্যার জ্যাকেট যেটা ডাক্তার, এটা তো দেখুন যখন ফায়ারিং হয় তো আর মনে হয় না। এখন যেটা ডাক্তাররা প্রিলিমিনারি যেটা আমাদের কাছে খবর বা প্রিলিমিনারি ডাক্তার যেটা বলেছেন, 3টে গুলি খবর আছে আমাদের কাছে। একটা পায়ে আছে, একটা আই থিঙ্ক নেকের কাছে আছে, একটা ব্যাক সাইডে আছে। বাট এটা মোর ডাক্তাররা যেটা আমরা প্রিলিমিনারি বলতে করেছি। এখান তো এক্স্যাক্টলি কটা আছে, বাট এখন অব্দি যা খবর আছে রাউন্ড 3টে রাউন্ড লেগেছে।